বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন এসছি আমি কল্যাণী ITI মোড়ে। তো ওখানে না আজকে মানে দুর্গা পুজো আর কি খুঁটি পুজো হবে। তো সেজন্যই আর কি এখানে এসছি, তা দেখে নাও। হ্যাঁ, কি বলো তো, আমি খবর পেয়েছি, পাওয়ার সাথে সাথেই তোমাদের দাদাভাই এসে আর কি ভিডিওটা তুলেছে। তো চলো ভিডিওটার সাথে থাকো। এখানে কি বলো তো, এখানে আর কি খুঁটি পুজোটা হবে। আর এখানকার যে মানে ক্লাবের যে কমিটির লোকগুলো, তারা আর কি মানে ঠাকুরের যে পুজোর যে আয়োজন সেগুলো আর কি করছে। হ্যাঁ, আর এই যে বাসটাকে দেখো, এই বাসটাকে আর কি খুঁটি পুজো করবে। তো এই বাসটাকে দেখো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে ওনারা। তো এখানে আর কি এটাকে এখন ফুল টুল দিয়ে সুন্দর করে খুঁটিটাকে সুন্দর করে সাজাবে। হ্যাঁ, আর দেখো উনি দেখুন গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। হ্যাঁ, আর এটা দিয়েই আর কি আজকে শুরু করলো। আর এই দিকের মাঠগুলো, এই সাইডে মাঠের দিকটা হ্যাঁ মাপঝোপ করছে আর কি, যারা আর কি এই মানে পুজো কমিটির লোকেরা যারা আর কি মানে আর কি মণ্ডপটা তৈরি করবে। আর এদিকে দেখো মানে পুজো কমিটির লোকেরা দেখো এখানে এখানে মানে যে খুঁটি পুজোটা হবে সেখানে আয়োজন আর কি এনারা গুছাচ্ছে। হ্যাঁ, মানে সবই মানে গুছিয়ে নিচ্ছে এনারা। আর এদিকে দেখো প্রচুর ইউটিউবাররা কিন্তু এসছে এখানে আর কি খুঁটি পুজো যে ভিডিও আর কি তুলতে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো তোমরা, ঠিক আছে? আর কি পুজো হচ্ছে সেটা তোমরা তো এই ব্যানারটা দেখে মানে বুঝতেই পারছো যে কি মন্দির আর কি হচ্ছে। হ্যাঁ, অরুণ মন্দির হচ্ছে। হ্যাঁ, সেটা তোমরা দেখতেই। সোমনাথ দা, তো ওনাদের কাছ থেকে দু চারটে কথা জিজ্ঞেস করবো। তো এক এক করে সবাই শুরু করো। তো কাকু, এবারের পুজো মণ্ডপ যেটা করছেন, তো আমরা যেটা শুনেছি অরুণ মন্দির, সেটা এখানে কতটা ভিড় টানছে বা সব? দেখুন, আমরা বিগত 2 বছর আমরা টাওয়ারের মাধ্যমে গেছিলাম দর্শকদের চেঞ্জ করার জন্য। আমরা এবছর আবার মন্দিরে ফিরে এসেছি, ব্যাংককের অরুণ মন্দির, যেটাও উচ্চতা সেই টাওয়ারের মতোই, এবং আমাদের চওড়া উচ্চতা সেই গতবারের মতোই হবে। বিশেষ আকর্ষণ হলো যেটা সামুদ্রিক ঝিনুক, যেটা সচরাচর পাওয়া যায় না, সেই লক্ষ লক্ষ ঝিনুক আমরা এবার সেই ঝিনুকের কারুকার্য দিয়ে আমরা এবার মণ্ডপকে উপহার দিই, ভেতর এবং বাইরে। তার সঙ্গে আমার প্রতিমা একটা চমক থাকছে, সেটা আমরা পরে চমকটা ঘোষণা করি। আশা করছি গত বছর থেকে এবছর দর্শনার্থী আরও ছাপিয়ে যাবে, কারণ দু ধরনের দর্শনার্থী আসবে, টাওয়ার এবং মন্দির, এই 2 ধরনের দর্শকটাই এবার উপস্থিত হবে। এই মণ্ডপের সঙ্গে আলোকসজ্জার বিশেষ কিছু আকর্ষণ রয়েছে? অবশ্যই প্রতিবারের আলোকসজ্জার একটা চমক থাকে, এবছরও আলোকসজ্জা থাকবে। এবার কি অন্যান্যবার থেকে এবার কি অনেকটা আগেই শুরু হবে কাজ? না, দেখুন, এবার বরঞ্চ আমাদের 1 মাস পিছিয়ে গেছে, যেহেতু ইলেকশনটা পড়ে গেছিলো। আমরা অক্ষয় তৃতীয়ায় নাহলে পয়লা বৈশাখে আমরা ইলেকশনের জন্য আমরা ইলেকশনের পরে আজকে শুভ দিন বুদ্ধ পূর্ণিমা। আচ্ছা, বলছি 2017 যে প্যান্ডেলটা হয়েছিল, ওটা মানে একটা কর্ণাটকের মন্দির হয়েছিল, তো ওই জিনিসটা কি ফিল দেবে এবারও? অনেকদিন পর মন্দির, মানে অনেক বছর ওই যে বললাম, মন্দিরের স্বাদ আলাদা, এবং ওই ফিল নয়, ওর থেকে আরও এই বছরের চমকটা বেশি, আরও আকর্ষণীয় লাগবে, দর্শকদের কাছে আলাদা একটা মাত্রা পাবে। মণ্ডপ দর্শনার্থীদের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে? দেখুন, এটা সম্পূর্ণ আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি, উনি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন আধিকারিকরা আমাদের স্টাফ আছে করেন ভার্চুয়াল, তাদের একটা ডেট আমরা তখন পাই, সেই ডেটটাই আমরা আশা করি মহালয় বা মহালয়ের একদিন আগে পরে। যে পুজো, লুমিনাস ক্লাবের পুজো নিয়ে মানুষের একটা আলাদাই উন্মাদনা, জেলা তথা রাজ্য থেকে দেশের বাইরে থেকে লোক আসে, এবার কতটা আশা রাখছেন?
দেখুন আপনাদের এই সোশ্যাল মিডিয়া আপনাদের মধ্যেই জিজ্ঞেস করুন, সেও এসছে। তো তাতে তো উন্মাদনাটা বুঝতে পারলেন যে জেলা রাজ্য নিয়ে আমরা ভাবি না, ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের বাইরে এর উন্মাদনা কালকে থেকে অলরেডি সোশ্যাল মিডিয়া বিদেশ থেকে নানান মেসেজ, শুভকামনা এসব জানাচ্ছে। আচ্ছা বলছি, প্রতি বছর মানে ইউটিউবারদের মানে অনেকগুলো প্যান্ডেল কভার করতে হয়, তো এখানে অনেক লেট হয়ে যায়, মানে প্যান্ডেল যখন অনেক ভিডিও করা থাকে, তো ইউটিউবের জন্য কিছু একটা ব্যবস্থা রয়েছে যখন প্যান্ডেল তিনটা শুরু হয়ে দেখুন যাবে? এটা যখন পুজোটা আমরা কমপ্লিট করি আমাদের ক্লাবের হাতে তো থাকেই, কিন্তু প্রশাসন পুরো ব্যবস্থা রাখে। এত লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক হয়, তখন প্রশাসনের হাতে পুরো চলে যায়। তারা যেইভাবে প্ল্যানিং করে আমাদের সেইভাবেই চলতে হবে।